নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ সাদা তেল। এবার ময়দাটাকে ভালো করে ময়ান করে নেব। ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন। এবার ভালো করে ময়ানটা করে নিয়ে এবার একটু অল্প অল্প জল দিয়ে সফট ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে নিয়ে একটা সাইডে রেখে দেব। আর এদিকে আমি একটা সিদ্ধ করা আলু আর একটা ডিম নিয়েছি। এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবার আলুটাকেও গ্রেট করে নিচ্ছি। একদম কম তেল মশলায় এই রেসিপিটা আপনারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই করে দিতে পারবেন। আলু আর ডিম গ্রেট করা হয়ে গেলে এবার এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দেব ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে দেবেন, এতে করে খেতে ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স ঝালের জন্য। আর ঝালটা যদি আপনারা না খেতে চান তাহলে না দিলেও চলবে। চিলি ফ্লেক্সের বদলে আপনারা কিন্তু এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। মেখে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এবার ডো থেকে অল্প অল্প লেচি কেটে রুটি তৈরি করে নেব। রুটির পরিমাণটা আপনারা একটু বড় বা ছোট আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো আমি এত বড় না ছোট না মাঝারি সাইজ করে নিচ্ছি। এবার রুটির ভিতরে পুর দিয়ে দেব। তো পরিমাণ মতো দেবেন, বেশি পরিমাণে দিলে কিন্তু সিল করতে অসুবিধা হয়ে যাবে। এবার একটু রুটির সাইডের থেকে অল্প অল্প একটু জল লাগিয়ে নেব। এবার রুটিটাকে এভাবে ফোল্ড করে নিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে করে ভাজার সময় কিন্তু একেবারে যেন খুলে না যায়। এবার এখানে কাঁটা চামচ দিয়ে আমি মুখটাকে ভালো করে জোড়া লাগিয়ে নেব, এভাবে চেপে চেপে। এতে করে কিন্তু ভাজার সময় কিন্তু একেবারেই খুলে যাবে না। আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করতে পারবেন, শ্যালো ফ্রাইও করতে পারবেন। আমি আজকে অল্প তেলেই কিন্তু ভেজে টিফিনটা তৈরি করব। তো এইভাবে সমস্ত টিফিনটা আমি রেডি করে নেব, সবগুলিই তৈরি করে নেব এইভাবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমার টিফিনটাও একদম বানানো হয়ে গেছে। আর এদিকে আমি এখানে প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি টিফিনগুলি দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে চুলার আঁচটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নইলে কিন্তু এক সাইড কিন্তু পুড়ে যাবে। চুলার আঁচটাকে লোতে রেখে একদম ধৈর্য সহকারে কিন্তু এই কাজটা করতে হবে। একদম আস্তে আস্তে করে এপিট এপিট করে একটু পরপর উলট পালট করে দিয়ে ভেজে নেবেন। খুব সুন্দর করে কিন্তু এই রেসিপিটা আপনারা করে দিতে পারবেন বাচ্চাদেরকে, একদম সহজ। তো বন্ধুরা এইভাবে করে এভাবে লালচে লালচে কালার করে আমি একটু ভেজে নিয়েছি। আপনারা কিন্তু একদম বেশি তেলেও ভাজতে পারবেন। তো আমি একদম হেলদিভাবে রেসিপিটা করছি। তো আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। এবার আলু ডিমের পুর ভরা এই টিফিন রেসিপিটা কিন্তু দেখে একদম লোভনীয় লাগছে। সসের সঙ্গে পরিবেশন করে নেবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।